Assalamu alaikum, dear students and viewers. I am Muhammad Delawar Hossain Shaun, lecturer in English, Soyod Afsar Ali Degree College, Maheshpur, Bakirganj, Barishal. Dear students, you know, for COVID-19 pandemic, we are not taking our class in the classroom. We are taking class through online. Under the guidelines of our Honorable Principal and the direction of Education Minister, we are taking our regular class through online. Dear students, today I will deliver my lecture for the students of intermediate session 2020 to 2021. Today I will deliver lecture from English first paper. Topic is multiple choice question. To understand multiple choice question, at first you have to read the passage very carefully, then you will give answer the questions. Dear students, for understanding the passage, I will deliver my lecture in Bengali language. At first, we have to read the passage very carefully, then you will give answer multiple choice question. So dear students, let's start. Read the passage and answer the question. এখন আমরা এই প্যাসেজটি পড়ব। দেখো প্যাসেজ পড়ার পরে আমরা এখান থেকে উত্তর দেব। ভোকাবুলারির কোনো বিকল্প না। আমাদের ইংলিশ এর মাল্টিপল চয়েস কোশ্চেন বলো, তারপরে বোর্ড কোশ্চেন, সবগুলোতে আমাদের ভোকাবুলারি একান্ত প্রয়োজন। তাই আমরা প্রথমে প্যাসেজ পড়তে হবে এবং এখানে কি প্যাসেজে কি বুঝিয়েছে সেটা আগে আমরা আয়ত্ত করব। দেখো, according to some myths and legends, Gazipir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. According to some myth and legend, according to মানে অনুসারে কিছু মিথ মানে পৌরাণিক কথা, অ্যান্ড লিজেন্ড মানে লৌকিক উপাখ্যান। তাহলে কিছু পৌরাণিক কথা এবং লৌকিক উপাখ্যান অনুসারে গাজীপীর ওয়াজ আ মুসলিম সেইন্ট, গাজীপীর ছিলেন একজন মুসলিম সেইন্ট মানে সাধক বা দরবেশ, হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন। মানে বলা হয়ে থাকে যে সে বাংলাদেশে তো সুন্দরবনের নিকটের অংশে সে ইসলাম প্রচার করেছেন। এটা মানে লৌকিক উপাখ্যান এবং পৌরাণিক কাহিনী থেকে আমরা এটা জানতে পারি। He was credited with many miracles. He was credited with মানে বিশ্বাস করা হতো যে মানে সে অনেক মিরাকলস মানে অলৌকিক ঘটনা, ক্রেডিটেড মানে আরোপ করা বা বিশ্বাস করা, যে তাকে মানে এই বিশ্বাস করা হতো যে সে অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী, অলৌকিক ঘটনা বিশ্বাসে সে অধিকারী, মানে সে অনেক অলৌকিক কাজ কারবার করতে পারে আর কি। মিরাকলস মানে অলৌকিক ঘটনা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাবসিডলি কাম ডেঞ্জারাসলি অ্যানিমেলস অ্যান্ড মেক দেম ডোসাইল। উদাহরণস্বরূপ যে মানে এটা বলা হয়ে থাকে যে সে অনেক ডেঞ্জারাস অ্যানিমেলস, যেটা মানে ভয়ানক অনেক প্রাণীদেরকে সে কি শান্ত করতে পারতো, অ্যান্ড মেক দেম ডোসাইল, ডোসাইল মানে বশীভূত, এবং সে বশীভূত করতে পারতো মানে বশে আনতে পারতো, যে অনেক ভয়ঙ্কর যে প্রাণীগুলো তাদেরকে সে মানে শান্ত করতে পারতো এবং বশে আনতে পারতো তার বিভিন্ন তোমার জাদুর ধারা এবং তার যে ইসের
ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে সে মানে এগুলোকে সে বশে আনতে পারতো। He is usually depicted in pots or scroll painting riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, but it no apparent danger. He is usually depicted in parts or scroll painting riding fast-looking Bengal tiger. মানে হি ইজ ইউজুয়ালি ডেপিক্টেড মানে তাকে সাধারণত অঙ্কন করা হয়তো পটে অথবা কাগজের যে ছবির কাগজে, মানে তার অঙ্কনটা এটা মানে এটা পেন্টিং করা হয়তো, মানে তার যে আমরা তাকে চিনছি কিভাবে, যে গাজীপীর তার যে অঙ্কন করা থাকতো পটে অথবা ছবির কাগজে, রাইডিং এ ফায়ার্স লুকিং বেঙ্গল টাইগার, এবং আরোহণ করে থাকতো একজন মানে ভয়ানক যে বাঘের মূর্তি ছবি, সেটার উপরে সে বসা থাকতো, আরোহণ করা থাকতো, স্নেক ইন এস হ্যান্ড, এবং তার হাতে একটি সাপ থাকতো, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু কোনো স্পষ্টত কোনো ভয় মনে হতো না, কোনো বিপদ মনে হতো না। মানে এমনভাবে ছিল যে সাধারণত সাপ বাঘ দুইটাই ভয়ানক প্রাণী, কিন্তু দেখা যায় যে সে এমনভাবে এগুলো রাখতো যে ছবিতে এবং এই যে পটে যে খোদাই করে যে তার যে স্কাল্পচার, সেখানে দেখা যেত যে এটা আসলে মানে যেভাবে ভয় মনে হয় সেরকম কোনো ভয়ই নেই, এটা সে ইজিলিভাবে করতেছে, মানে এগুলো যে সে বসে আনতে পারে যে ভয়ঙ্কর প্রাণী, এই ছবি দ্বারা সেটা প্রমাণিত হয়। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে হি ইজ অলসো ফট সাম crocodiles which threatened the people of a region full of canals and creeks, indeed a kind of watery jungle bordering the Bay of Bengal. According to some stories, কিছু গল্প অনুসারে he also fought some crocodiles, মানে সে যুদ্ধ করেছিল, সে মানে কুমিরের সাথে কি করেছিল, সে যুদ্ধ করেছিল, which threatened the people of a region, মানে এই অঞ্চলের লোকজনকে জন্য কি এগুলো থ্রেট ছিল, মানে বিভিন্ন হুমকি স্বরূপ ছিল এই সব প্রাণী, এই কুমিরগুলো। ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, মানে এই এলাকাটা ছিল বিভিন্ন খাল এবং ডোবাপূর্ণ একটা অঞ্চল আর কি। এই অঞ্চলটা মানে যেহেতু ডোবাপূর্ণ ছিল বিধায় এখানে কুমিরের মানে বেশি ছিল। ইনডিড এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল। এখন আমরা এই যে ক্যানেলস এবং ক্রিক্সের পরিচয় দিচ্ছে, ইনডিড মানে প্রকৃতপক্ষে এই যে এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, একটা জলময় জঙ্গল, বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, মানে বে অফ বেঙ্গলের পাশ দিয়ে এই যে মানে জলময় যে জঙ্গল, এটা কি হচ্ছে কি এই যে ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, মানে এগুলো মানে একদিকে জঙ্গল আবার পানি দুইটাই ছিল, তাই সেখানে কুমির পরিপূর্ণ ছিল, যে এটা বিশ্বাস করা হতো যে সে কি, যে গল্প অনুসারে সে কুমিরের সাথে যুদ্ধ করেছিল। Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. Because of his alert and vigilant presence, because of his মানে তার যে ক্ষিপ্র এবং সতর্ক, ভিজিল্যান্ট মানে সতর্ক বা ক্ষিপ্র, অ্যালার্ট ও সতর্ক বা তার সতর্ক এবং ক্ষিপ্র উপস্থিতি, অল প্রেডিটরি অ্যানিমেলস মানে শিকারী প্রাণী, were said to have been kept within bounds, মানে তারা সীমার মধ্যে থাকতো, মানে তার সতর্ক এবং যে ক্ষিপ্র উপস্থিতির কারণে সকল যে প্রাণীগুলো ছিল, মানে সকল শিকারী প্রাণী মানে ভয়ানক প্রাণীগুলো তারা সীমার মধ্যে ছিল, মানে থাকতো, তারা সীমা অতিক্রম করতো না, মানে তার ভয়ে যে এটা ছিল হার্মলেস ছিল, মানে মানুষকে কোনো ক্ষতি করতো না। It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. It was also believed, এটাও বিশ্বাস করা হতো, অলসো দেখো এখানে যে মানে আবার মানে বলছে যে এটাও বিশ্বাস করা হতো that he enabled villagers to live close to the forest and jungles and cultivate their lands. যে এনাবেল মানে সক্ষম করেছিল ভিলেজার্স মানে গ্রামবাসীদেরকে টু লিভ ক্লোজ টু ফরেস্ট, মানে এই জঙ্গলের মানে নিকটে বসবাসের জন্য তাদেরকে সক্ষম করেছিলেন, বন জঙ্গলের মানে নিকটে বসবাস করতে সক্ষম করেছিলেন, কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, এবং চাষ করাতে সক্ষম হয়েছিলেন তাদের ভূমি, মানে এই যে কুমির বা বিভিন্ন প্রাণীর ভয়ে তারা চাষাবাদ করতো না, বসবাস করতো না ঠিকভাবে, কিন্তু
এটা বিশ্বাস করা হয় যে সে সক্ষম করেছিল এখানে বসবাসের জন্য, গ্রামবাসীদেরকে এখানে বসবাসের জন্য সে উপযোগী স্থান তৈরি করেছিল। যেহেতু সে, এরা দেখছো এর আগে যে আমরা পড়লাম যে সে এই সমস্ত প্রাণী তার বসে আনতে পারতো, সকল ভয়ঙ্কর প্রাণী, এই কারণে লোকজন সাহস পাইছে আর কি ওখানে বসবাসের জন্য। Consequently, people of their region would pray to him for protection. ফলশ্রুতিতে মানে ফলশ্রুতিতে পিপল অফ দ্য রিজিয়ন মানে এ রিজন মানে এই অঞ্চলের লোকজন প্রে মানে প্রার্থনা করতো তার কাছে ফর প্রোটেকশন, মানে এর ফলে এই অঞ্চলের লোকজন মানে রক্ষার জন্য, প্রোটেকশন মানে রক্ষার জন্য, এই সমস্ত ভয়ানক প্রাণী থেকে রক্ষার জন্য তার কাছে কি করতো, প্রার্থনা করতো। The history of Gazipir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. The history of Gazipir has been preserved. মানে এই যে গাজীপুরের যে গল্প, এটা সংরক্ষণ করা হয়েছিল কোথায়, মানে এটা সংরক্ষণ আছে তোমার ফক লিটারেচার, লোকসাহিত্যে এবং শিল্পে এটা সংরক্ষণ আছে। has been performed in indigenous theatre, এবং অভিনীত হয়, যে পারফর্ম করা হয় ইন্ডিজিনাস মানে স্বদেশীয় বা দেশীয়, আমাদের দেশীয় থিয়েটার মানে নাট্যশালায় তার যে যে গল্প এগুলো মানে অভিনীত হয় বা পারফর্ম হয়। ইনফ্যাক্ট সাম গাজিপাট স্কুলস আর পার্টস অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম। প্রকৃতপক্ষে যে গাজিপট স্কুলে যে কাগজের ছবি আর পার্টস অফ দ্য কালেকশন, এগুলো হচ্ছে ব্রিটিশ জাদুঘরের সংগ্রহের একটা অংশস্বরূপ। Dear students, we have already finished the passage. I believe that you have understood the passage. If you understand the passage, it is true that you will answer well the MCQ. Okay, now let's start solve MCQ. দেখো পরীক্ষা এভাবে তোমাদের 5টা MCQ আসবে। তাহলে আমাদের এখান থেকে তোমাদের যেটা মানে অপশন দেওয়া থাকবে, এখান থেকে যেটা রাইট সেটা আনসার করতে হবে। দেখো, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। নাম্বার এ, গাজীপুর ইজ নোন টু পিপল থ্রো, মানে গাজীপুর লোকদের কাছে পরিচিত কিসের মাধ্যমে, ফক মিউজিক, পেইন্টিং, লিটারেচার, মিউজিয়াম। মানে এই যে গাজীপুরের পরিচিতরা সাধারণত আমরা তাকে চিনছি কিভাবে, হ্যাঁ লিটারেচারে আছে, ফক মিউজিকে তার কথা আছে, জাদুঘরে আছে, কিন্তু মূলত আমরা তার একবারে সরাসরি গিয়ে এই যে ফক মিউজিক, লিটারেচার, মিউজিয়াম তিনটে কিন্তু সিমিলার। দেখো এখানে থেকে কোনোটা মানে ফক মিউজিকেও আছে, লিটারেচার, মিউজিয়ামেও আছে, কিন্তু আমরা সরাসরি যদি বলি তাকে আমরা কিসের মাধ্যমে চিনছি, এই থ্রি আর সিমিলার্স। কিন্তু এখানে দেখো পেইন্টিং, এটা কিন্তু আলাদা। তার মানে তাইলে আমাদেরকে দিতে হবে যে সরাসরি কিসের মাধ্যমে আমরা তাকে চিনছি, পেইন্টিং। The answer of this question is 2, painting. Gazipur is known to people through painting. Number B, what was Gazipur credited with? What was Gazipur credited with মানে কিভাবে মানে বিশ্বাস করা হয়েছিল তাকে কি হিসাবে, having extraordinary and mysterious power, protecting people from danger, calming dangerous animals, knowing magic. দেখো তাহলে এই যে ক্রেডিট সে কিসের মাধ্যমে যে বিশ্বাস করা হয়েছিল, যে মরব করা হয়েছিল তার ব্যাপারে। দেখো কামিং, এটাও তোমার সিমিলার, কামিং ডেঞ্জারাস এনিম্যাল, প্রোটেক্টিং পিপল ফ্রম ডেঞ্জার, নোইক ম্যাজিক, এগুলো সবই তোমার তার ক্রেডিটের অংশ। কিন্তু আমরা যদি একত্রে লিখতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে হ্যাভিং এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড মাইস্টিয়াস পাওয়ার, এটা লিখলে কিন্তু আমাদের সবগুলো চলে আসে। তার মানে আমরা যদি এইটা লিখি যেমন কামিং ডেঞ্জারাসলি অ্যানিমেলস, তাহলে কি প্রোটেক্টিং পিপল, এটাও তো সে করছে। তার মানে আমরা যদি এখানে নাম্বার 1 দেই, হ্যাভিং এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড মাইস্টিয়াস পাওয়ার্স, তাহলে কিন্তু এখানে সবগুলো চলে আসে। তাহলে যখন আমরা আনসারগুলো করব একটু ট্যাক্টফুলি আনসারগুলো করার চেষ্টা করব। এখানে প্রধান কাজ হচ্ছে আমাদের আগে অর্থগুলো জানতে হবে, তারপরে আমরা আনসারটা সঠিক যেটা সেটা লিখব। নাম্বার সি, হুম ডিড গাজীপুর এনাবেল টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট, মানে কাদেরকে গাজীপুর সক্ষম করছিল এই যে
তোমার বনের কাছে বসবাস উপযোগী কাদেরকে করছিল সে? দেখো এখানে মানে এই যে যারা ভয়ে বসবাস করতো না কিন্তু পরবর্তীতে তারা বসবাস করছিল, এই সক্ষমটা গাজী পীর কাদেরকে করছিলেন? রুরাল পিপল, আরবান ফক, টাইগার্স, ক্রোকোডাইলস। তাহলে দেখো টাইগার্স তো অবশ্যই না, এখানে ক্রোকোডাইলস কুমির তাদেরকেও না, কারণ এখানে তো কোনো মানুষকেই সক্ষম করছিল যে বনের কাছে বসবাস করতে। তার মানে রুরাল পিপল মানে কি গ্রামের লোকজন, আর আরবান ফক মানে শহরের। তাহলে অবশ্যই এখানে কি হবে, আমাদের আনসার হবে রুরাল পিপল। কারণ গ্রামের লোকজন কি কি ওখানে তো, ওটা তো যেহেতু গ্রাম এখনো, কিন্তু ওটা কি অবশ্যই সুন্দরবন এরিয়াটাকে এখনো গ্রাম। তার মানে এই যে রুরাল পিপল কি সেখানে সে বসবাস উপযোগী করছিলেন বনের নিকটে। স্টুডেন্টস, নেক্সট কোশ্চেন ইজ দ্য ওয়ার্ড ডোসাইল ইজ। দেখো এখানে আমাদের এটা বুঝতে হলে আমাদের দেখতে হবে প্যাসেজে গিয়ে দেখতে হবে যেটা কি অবস্থানে আছে। তাহলে আমরা প্যাসেজ থেকে যেটা দেখলাম যে এটা কোন পার্টস অফ স্পিচ, সেটা আমাদের প্যাসেজ থেকে দেখতে হবে যেটার অবস্থান কোথায়। তাহলে দেখো ডোসাইল মানে বশীভূত, বশীভূত যদি হয় তাহলে এটা কি হবে, অ্যান অ্যাডজেক্টিভ, এ নাউন, এ ভার্ব, অ্যান অ্যাডভার্ব। তাহলে আমাদের এই যে এটা করতে হবে যে সে এই যে লাইনটা আছে না, কাম ডেঞ্জারাসলি অ্যানিমেলস অ্যান্ড মেক দেম ডোসাইল, এই যে মেক দেম ডোসাইল তাদেরকে করছে কি বশীভূত করছে, মানে ডেঞ্জারাস অ্যানিমেলদেরকে সে বশীভূত করছে। তার মানে এটা হবে কি হবে, নাউন, ভার্ব তো হবেই না, অ্যাডভার্ব তো হবেই না, নাউন আর অ্যাডজেক্টিভের ভিতরে আমাদের অবশ্যই এটা ডোসাইল বশীভূত যেহেতু, তাহলে কি হবে, অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হবে। তাহলে এটা অ্যান অ্যাডজেক্টিভ। Dear students, next number E, the best synonym of predatory is, best synonym দেখো এখানে বেস্ট মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এখানে আমাদের সেটাই দিতে হবে। প্রিকারসরি দেখতে হবে, এক্ষেত্রে আমাদের ভোকাবুলারির কোনো বিকল্প নয়, অবশ্যই ভোকাবুলারিগুলো আমাদের জানতে হবে। প্রিকারসরি মানে পূর্বগামী, আরবিট্রারি বিপদগামী বা কোনো বিপদ অপন্ন এর জাতীয় কোনো ওয়ার্ড। তারপর দেখো রেস্টলেস, রেস্টলেস মানে তো বোঝাই যায় যে ক্ষিপ্র বা মানে খুব মানে রেস্ট বিশ্রামহীন। তারপর দেখো সবগুলো এই দুইটা একটু একটু মেলে, কিন্তু প্রেইং আপন আদার্স, প্রেইং মানে কি লুণ্ঠনকারী, আপন আদার্স অন্যকে লুণ্ঠন করে। তার মানে কি অবশ্যই এখানে প্রেডেটরি অ্যানিমেলস আমরা ওখানে পড়লাম, তারা কি করে তোমার শিকার করে, মানে তারা মানে শিকারী প্রাণী, প্রেইং আপন আদার্স। তার মানে এখানে এটা হবে প্রেইং আপন আদার্স। Dear students, you have to complete multiple choice question in this way. I believe that you will do well. If you practice regularly, you will do well multiple choice question. Dear students, thank you. Stay home, stay safe, no more today. If you feel any difficult, you can ask me question. Okay, thank you, goodbye.